এই মুর্শিদাবাদ এলাকায় বাড়ি, নামটি হচ্ছে গুটকাখোর জুবাইর, সে আবার মুফতি। কোথায় পড়েছে মাসলা, বলছে দেওবন্দীদের মেয়ের সঙ্গে যদি বেরেলিদের বিয়ে হয় তাহলে যে ইমাম সাহেব বিয়ে পড়াবে, কি বলছেন, যে ইমাম সাহেব বিয়ে পড়াবে তার বউ নাকি তালাক হয়ে যাবে। এ বেঈমান কোথায় পেল এই মাসলা? কোন মৌলবী দেওবন্দি ওহাবিদের সঙ্গে জেনে জানা শর্তে বিবাহ হালাল যদি মনে করে এটা হারাম, আর ওদের ছেলেমেয়ের সঙ্গে বিবাহ হালাল মনে, মশলা জানার পর হালাল মনে করে যদি বিবাহ যদি পড়ায়, তবে সেই মৌলবীর স্ত্রী আপনার তালাক হয়ে যাবে। তার মানে তার ঈমান নষ্ট হয়ে যাবে। ও মুসলমানের বিটি আর এর ঈমান নষ্ট হয়ে গেল, মানে অটোমেটিক তালাক হয়ে যাবে। প্রত্যেকটা ঘরে ঘরে দেখবেন এরকম আছে। তা বলে কি ওই মনে হচ্ছে ও মাসলাটা আবিষ্কার করলো, ওর কাছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে সঙ্গে ওহির মাধ্যমে জানিয়ে দিল। বেঈমান না, তা কি বলবেন? যে বলছে বেরেলিদের ঘরে দেওবন্দীদের বেরেলিদের যদি বিয়ে পড়ায়, যে মৌলভী সাহেব বিয়ে পড়াবে তার পিছনে নামাজ পড়াও হারাম, এবং কি তার বউ তালাক হয়ে যাবে, তাকে আবার দুবারও মুসলমান হতে হবে। আমি কি ভুল বলছি? এখানে আমাদের ওস্তাদ জিরা আছে, বড় বড় মুফতি সাহেবরা আছে, তিনাদের কাছে মাসলা নেবেন। ওরা মাসলা আবিষ্কার করে, ওরা কেমন করে বাজার করবে, কেমন করে ওয়াজের ময়দানে মানুষকে ধোঁকা দেয়। ওই গুটকাখোর জুবাইর মুর্শিদাবাদের এই যে আপনাদের এলাকা, সে আমাদেরকে কাফের বলে আখ্যায়িত করে। আমরা কি রাসূলকে মানি না? আমরা কি রাসূলের উপরে দরুদ পড়ি না? আমরা কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত মোতাবেক চলি না? তবে শুনেন, হাদিস শুনেন। আল্লাহর নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আল্লাহর নবী বললেন, যে আমি নবীর সুন্নতকে মহব্বত করলো, সে আমি নবীকে মহব্বত করলো, যে আমি নবীকে মহব্বত করলো, কানা মাই ফিল জান্নাহ, সে আমার সঙ্গে জান্নাতে যাবে। আমরা যখন বেরেলিদের মসজিদে নামাজ পড়ি, দেখি রে ভাই, ইমাম সাহেব আবুল তাবুল কেরাত বলে, সূরা ফাতিহাতে 36টা ভুল। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, কুটুক্তি করেছি না আমি, তাদের ভুল এত ভুল, আমারই নামাজ হবে না। এই গুটকাখোর জুবাইর যদি এক পৃষ্ঠা কোরআন শুদ্ধ করে পড়তে পারে, তাহলে তার মোতাবিক সে যে বলবে তার হয়ে আমি চলবো। তাদের ক্ষমতা নেই এক পৃষ্ঠা কোরআন সহি শুদ্ধভাবে পড়বে। তারা শুধু দরুদ, মিলাদ, কিয়াম আর যে উরুস শরীফ, ওরা শুধু ধান্দায় লেগে আছে। প্রতিটা বছরে, প্রতিটা মাসে মাসে উরুস মোবারক, প্রতিটা মাসে মাসে ওই যে মাজার পূজারি করে, মাজারে চাদর চড়ায়, তারা এগুলো করে টাকা ইনকাম করে। তাদের ধান্দা আমাদের মুফতি সাহেবরা বন্ধ করে দিচ্ছে। তার জন্য তারা তাদের কওমকে নিয়ে গুটিয়ে বলছে দেওবন্দীরা কাফের হয়ে গিয়েছে। কি বলছে? দেওবন্দীরা কাফের হয়ে গিয়েছে, দেওবন্দীদের কথা শোনা যাবে না। ভাই বলছে দেওবন্দীদের বাড়িতে খানা খেলে সে বেঈমান হয়ে যাবে, তাকে দুবারা মুসলমান হতে হবে। ভাই তুমি যখন কলকাতায় যাও কিংবা তুমি যখন সফর করো, তখন বলো তুমি কোন হোটেলে খাও? তুমি কি হিন্দুদের হোটেলে খাও না? হিন্দু ভাইদের হোটেলে খাও? বলো তুমি চিকেন খাও, তুমি মাছ খাও, সে বিসমিল্লাহ করে জবাই করে বিসমিল্লাহ করে না, তাহলে তার খানাটা কি হবে? তুমি যদি বেধর্মীদের খানা খেতে পারো, আর তুমি বলছো একজন মুসলমান ভাইয়ের খানা খেলে সে কাফের হয়ে যাবে, বেঈমান হয়ে যাবে। এদের কথা মানবেন না, এদের কথা শুনবেন না। এরা হচ্ছে জাতিকে ধোঁকা দিয়ে নিজের বাজার গরম করে। আর ওই গুটকাখোর জুবাইর বলছে যে যারা তাবলীগ করে তাদেরকে বলছে এরা ঈমান চুরি করে। কি বলছে? কি বলছে? এরা ঈমান চুরি করে। যারা তাবলীগ করে তারা কি ঈমান চুরি করে? না ভাই, ও বাপ বলছে যদি তাবলীগ করার ইচ্ছা থাকে
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তাবলীগ করো, কালেমা ওই ব্যক্তিকে দাও যে ব্যক্তি মুসলমান নয়। আমাদের মুসলমান জাতি যদি ঠিক না থাকে তাহলে অন্যকে দাওয়াত দিয়ে লাভ আছে? বলেন লাভ আছে? ও বলছে অমিত শাহকে দাওয়াত দাও, মোদীকে দাওয়াত দাও, যোগী আদিত্যনাথকে দাওয়াত দাও, এগুলো বলছে। আরে আমাদের মুসলমানকে ঐক্য করতে হবে। বেঈমান বলছে তারা ঈমান চুরি করে, বেঈমান তোর ঈমান নেই। তুই বলছি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়াত, তোমাদের কাছে যদি একটি আয়াত পৌঁছায় তাহলে তার তাবলীগ করো, তার প্রচার করো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবলীগ করেছে, তিনি দাঁড়ে দাঁড়ে গিয়ে গিয়ে ইসলামকে প্রচার করেছে। আজকে আমাদের আকাবিররা এই দাওয়াতের কাজ বের করেছে, বলছে পটলি নিয়ে তারা ঈমান চুরি করতে আসছে, তাদের থেকে সতর্ক থাকো। গুটকাখোর যুবক বলছে। তাবলীগের ব্যাপারে বহু হাদিস কোরআন আছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালা। হে নবী, আপনার কাছে যা নাজিল করা হয়েছে আপনি তার প্রচার করুন। আল্লাহ তাআলা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কঠোর ভাবে বলেছে। আমরা ওই প্রেক্ষিতে আমরা মসজিদে গিয়ে গিয়ে প্রচার করছি, ইসলামকে প্রচার করছি। দেখবেন যারা বেঈমান ছিল, যারা মদখোর ছিল, যারা তাসখোর ছিল, অনেক এরকম ভাইয়ের ঘটনা পাওয়া যায়, সে তাবলীগের কারণে ইসলামের পথে এসে। কতক্ষণ ঠিক কিনা? আসেনি? তাবলীগের বিশাল বড় আছে, মেহনত আছে। তাদের মেহনতে আজকে বেঈমানরা ইসলামের ছায়ার তলে আসছে, আজকে ইসলামের পথে আসছে। একে তারা আখ্যায়িত করছে তারা ঈমান চোর। ভাই, আমরা ঈমান চোর না, আমরা আমাদের কাজ করব। তবে আমি সকলকে আহ্বান করব যে আপনারা ঐক্য গড়েন। ঐক্য না গড়লে হবে না মুসলমান। তাই বলবো ঐক্য গড়তে হবে। ও মুসলমান ঐক্য গড়ো মুসলমান, ঐক্য গড়লে আমরা জিতবো এই জমিনে। ঐক্য গড়ো মুসলমান, ঐক্য গড়ো মুসলমান।